জয় শিব শম্ভু। আজ আমরা চলেছি এমন এক জায়গায় যেখানে গেলে আপনারা শিব আর কৃষ্ণের প্রায় সহবাস্থান দেখতে পাবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমরা চলেছি কালনার 108 শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্স ঘুরে দেখতে। ওয়েলকাম টু ভাবো ঘুরে মন। এই স্থানটিতে আসতে হলে আপনাদের রেলপথে আসলে হাওড়ার দিক থেকে চলে আসতে হবে কাটোয়াগামী যে কোনো ট্রেনে, নামতে হবে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনে। এছাড়াও আপনারা সড়ক পথেও আসতে পারেন, দুর্গাপুর হাইওয়ে ধরে আপনারা চলে আসতে পারেন এই কালনা 108 শিব মন্দিরে। কৃষ্ণনগরের দিক থেকে যদি আপনারা আসতে চাইছেন তাহলে কালনাঘাট ক্রস করেও আপনারা চলে আসতে পারেন এখানে। কালনাঘাটে এসে আপনারা টোটো পেয়ে যাবেন এই মন্দির আসা পর্যন্ত, আর কালনা যদি স্টেশনে আসছেন অম্বিকা কালনা স্টেশন থেকেও আপনারা টোটো পেয়ে যাবেন মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি অম্বিকা কালনা নামেই জনপ্রিয়। পঞ্চদশ বা ষোড়শ শতকে এই স্থানটি উল্লিখিত হয়েছে আম্বুয়া বা আম্বুয়া মূলক নামক স্থানে। স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারেই এই শহরের নাম হয়েছে অম্বিকা কালনা। এছাড়াও মঙ্গল কাব্যেও কালনার উল্লেখ পাওয়া যায়। আমরা এখন মন্দিরের সামনে পৌঁছে গেছি। প্রথমে ঘুরে দেখব রাজবাড়ি কমপ্লেক্স এবং তারপর চলে যাব 108 শিব মন্দিরে। চলুন ঢুকে পড়া যাক। মেন গেট দিয়ে প্রবেশ করে আপনাদের প্রথমেই বাঁ হাতে পড়বে প্রতাপেশ্বর শিব মন্দির। 1849 সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পিয়ারি কুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে প্রায় সবকটা মন্দির সূক্ষ্ম টেরাকোটার কাজে নির্মিত। এখানে মন্দিরগুলোতে টেরাকোটার কাজের মাধ্যমে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। প্রতাপেশ্বর শিব মন্দির ছেড়ে কিছুটা আসলেই বাঁ হাতে পড়বে এই রাসমঞ্চ। আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে এই ছাদবিহীন রাসমঞ্চ দেখে হয়তো কৃষ্ণের রাসলীলার কথা আপনার মনে পড়ে যাবে। রাসমঞ্চকে ছেড়ে আপনি ডান দিকে ঢুকে গেলেই দেখতে পাবেন প্রথমে পঞ্চরত্ন শিব মন্দির, যেখানে 3টে বড় এবং 2টো ছোট। লোকমুখে শোনা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু ষোড়শ শতকে কালনায় এসেছিল, আর তখন এই স্থানে বৈষ্ণব ধর্মের প্লাবন বয়ে গেছিল। এইবার আমরা এগিয়ে চললাম কৃষ্ণচন্দ্রজি মন্দিরের দিকে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা তিলকচাঁদের মা লক্ষ্মী কুমারী দেবী 1751 সালে। এই মন্দিরটির উচ্চতা প্রায় 25 ফুট এবং 3 চালা বিশিষ্ট। মন্দিরটির চারপাশে রয়েছে নানান ধরনের গাছ এবং অনেক ধরনের পাখি আপনি দেখতে পাবেন। এখানে আসলে আপনার মনটা ভক্তিতে ভরে উঠবে। ওই দেখুন মন্দিরের মাথায় বনটিয়া খেলা করে বেড়াচ্ছে। আমরা বেশিরভাগ মানুষই টেরাকোটার কাজ বলতেই বুঝি বিষ্ণুপুরের কথা, তবে বর্ধমানেরও বিভিন্ন জায়গায় এরকম সুন্দর টেরাকোটার কাজ ছড়িয়ে আছে। এই মন্দিরের গা জুড়ে নানান টেরাকোটার কাজের মাধ্যমে রামায়ণের নানান দৃশ্য বর্ণনা করা আছে। আর এই মন্দিরের পূজিত দেবতা রাধা গোবিন্দ। এই প্রতাপচন্দ্রজি মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন এই রাম মন্দির, যার ভেতরে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ এবং বানর সেনারা।
এখানে মন্দিরে প্রসাদ গ্রহণের সুব্যবস্থা রয়েছে। আমি পুরোহিতের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারেন। এই প্রতাপচন্দ্রজি মন্দিরটি পরিক্রমা করে পেছনে গেলে চোখে পড়বে বিজয় বৈদ্যনাথ শিব মন্দির। এই ত্রিখিলান প্রবেশপথ দিয়ে ভেতরে গেলে চোখে পড়বে দেবাদিদেব মহাদেব। একদিনে ঘুরে ফিরে আসার জন্য এই কালনার মন্দিরগুলো কিন্তু অসাধারণ। কালনা থেকে 4-5টা স্টেশন গেলেই শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ ধাম। তাই আপনারা যদি নবদ্বীপ ঘুরতে আসেন তখনও আপনারা কালনার এই মন্দিরগুলো দেখে নিতে পারেন। এইসব মন্দিরের দেয়ালে সূক্ষ্ম টেরাকোটার কাজ আপনাকে ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাবে। এইবার আমরা এগিয়ে চললাম এই রাজবাড়ি কমপ্লেক্সের সবথেকে পুরনো মন্দির লালাজি মন্দিরের দিকে। এই মন্দিরটি নির্মাণ করেন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী। 1739 সালে তার বৃন্দাবন যাত্রার মানত পূর্ণ হওয়ায় তিনি এটি প্রতিষ্ঠা করেন। এই লালাজি মন্দিরের আরাধ্য দেবতা রাধা গোবিন্দ। মায়েদের মুখের এই পাঠ শুনে এবার আমরা এগিয়ে চললাম মূল 108 শিব মন্দিরের দিকে। এই মন্দিরকে নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির বলা হয়ে থাকে। এই নবকৈলাস মন্দির প্রতিষ্ঠা করেন রাজা তেজ বাহাদুর 1809 সালে। এটি একটি পুঁথির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেয়ালে রামায়ণ এবং মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। বাইরের দিকে 74টি মন্দির আছে এবং ভিতরে 34টি মন্দির আছে, যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনীকে অনুসরণ করে নির্মিত হয়েছে। এই মন্দিরের ভিতরে প্রতিটি শিবলিঙ্গ শুভ্র বর্ণের, যা সদাশিবের প্রতীক, এবং অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের, যা রুদ্রের প্রতীক, এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্র বর্ণের। অবশেষে একটি সুন্দর বিকেল কাটিয়ে আমি ফিরে চললাম আমার বাড়ির দিকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের কোনো সুন্দর জায়গার সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।